আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আইএলস বুক 18 এর প্র্যাকটিস টেস্ট 3 এর প্রথম প্যাসেজটা নিয়ে রিডিং প্যাসেজ 1 নিয়ে আলোচনা করব। তো এই প্যাসেজের মধ্যে মূলত আপনার আলোচনা করা হচ্ছে কনক্রিট নিয়ে। তো যে কনক্রিটটা আমরা আসলে বাড়িঘর নির্মাণের জন্য ব্যবহার করি, ওই কনক্রিটটা পরিবেশ দূষণের ক্ষেত্রে অথবা গ্রিন হাউস গ্যাস নিঃসরণের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখে। তো এটা নিয়ে আসলে মূলত আমাদের এই আলোচনা করা হয়েছে, প্যাসেজটা এই বিষয়টা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তো আমরা প্রথমে ডিরেক্ট কোশ্চেনে চলে যাব। তো কোশ্চেনে চলে গেলে আমরা ধরে ফেলতে পারবো যে আসলে আমাদের কি কি চাওয়া হয়েছে এবং আমরা পুরা মোটামুটি প্যাসেজ এর যে বিষয়গুলো সেগুলো আমরা বুঝে যাব। তাহলে এক নম্বর হচ্ছে এক্সপ্লেনেশন অফ ইন্ডাস্ট্রিয়াল প্রসেস দ্যাট ক্রিয়েট পটেনশিয়াল র ম্যাটেরিয়াল ফর কনক্রিট। কনক্রিট এর জন্য সিমেন্টের পরিবর্তে কনক্রিট বানানোর জন্য অন্য যে র ম্যাটেরিয়ালগুলো দরকার, সেই ম্যাটেরিয়ালগুলো কি হতে পারে অল্টারনেটিভ সিমেন্টের পরিবর্তে, এটি নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা যদি ফুল প্যাসেজটা যদি আমরা একটু যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে আমরা যদি আলোচনা করি তাহলে আমি দেখব প্রথমে বলা হয়েছে যে আসলে কনক্রিট এর কারণে কনক্রিটের মধ্যে আমরা সিমেন্ট ব্যবহার করি। তো সিমেন্ট ব্যবহার করার কারণে এই সিমেন্ট বানানো প্রস্তুত করার যে প্রসেসিং, এই প্রসেসিংটা আসলে অনেক বেশি কেমিক্যাল ইউজ করা হয়, ফলে এখানে আপনার পরিবেশগত যে দূষণটা সেটা হয়। এরপর আমাদের ভবিষ্যতে যে 21 শতকের মাঝামাঝি সময়ে আমাদের অনেক মানুষ বৃদ্ধি পাবে পৃথিবীতে। এখন আমরা যদি এই কনক্রিট ব্যবহার করতে থাকি তাহলে পরিবেশে যে গ্লোবাল ওয়ার্মিং হতে থাকবে, ফলে মানুষকে অন্য জায়গায় বসবাসের জন্য জায়গা খুঁজতে হবে। তো এই ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। ফলে এখন চিন্তা করা হচ্ছে যে আসলে এই কনক্রিটের পরিবর্তে আসলে কোন জিনিসটা দিয়ে আসলে কনস্ট্রাকশন করা যায়, ঘরবাড়ি নির্মাণ করা যায়। তো এটা নিয়ে আলোচনা করা হচ্ছে। প্রথম এ নাম্বারে এটাতে এই বিষয়টা আলোচনা করা হচ্ছে। বি নাম্বারে যেটা সেটা আলোচনা করা হচ্ছে যে কি অর্থাৎ এখানে এই যে ক্রিস চেসম্যান, তো আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, যখন কিছু মানে অর্থাৎ এখানে রিসার্চার অথবা সায়েন্টিস্টদের নাম উল্লেখ করা হবে তখন ওগুলো দাগিয়ে ফেলবেন, কারণ মনে রাখতে হবে। এবং ওনাদের যে কথাগুলো সেই কথাগুলো আপনারা দাগিয়ে ফেলবেন, কারণ হচ্ছে এখান থেকে প্রশ্ন হবে, এটা শিওর মাথায় রাখতে হবে। তো এখন এখানে যে উনি একজন, ওনার নাম হচ্ছে ক্রিস চিসম্যান। তো উনি একটা কথা বলেছেন যে সেটা হচ্ছে কি যে আসলে আমাদের ব্লকে অত বেশি কনক্রিট যেটা সেটা অত বেশি কি করে না, সেটা অত বেশি আপনার শোষণ করে না। তবে এই জিনিসটা হচ্ছে পুরো ওয়ার্ল্ডের মধ্যে কনক্রিটের ব্যবহারটা বেশি এবং এটা আরও বেশি বাড়বে। তবে এখানে কনক্রিটটা মূল ইস্যুটা হচ্ছে আপনার সিমেন্ট। ওকে, যে সিমেন্টটা ব্যবহার করা হয় কনক্রিট বানানোর ক্ষেত্রে, ওই সিমেন্ট প্রস্তুত করতে গিয়ে প্রচুর কেমিক্যাল ইউজ করতে হয়, ফলে এইখানে সমস্যাটা হয় যে প্রচুর কার্বন নিঃসরণ হয়, কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হয়, যেটা পরিবেশকে উত্তপ্ত করে তোলে বা পরিবেশের ক্ষতি করে। তো উনি এটা বলেছেন। এরপরে 3 নাম্বার সি নাম্বার যে জিনিসটা বলা হয়েছে সি নাম্বারে, তো এখানে উনি যে জিনিসটা বলেছেন যে আসলে এই কনক্রিট বানানোর জন্য যে র ম্যাটেরিয়ালগুলো দরকার, যেমন ধরেন সিমেন্ট এই ধরনের বিষয়গুলো, এগুলো কিন্তু তুলনামূলক অন্যান্য র ম্যাটেরিয়ালের তুলনায় সস্তা এবং পুরো পৃথিবীতে পাওয়া যায়, এবং এগুলোর আপনার প্রপার্টিজ বা এগুলোর পজিটিভ জিনিসগুলো বেশি। হ্যাঁ, যেমন ধরেন আপনি এগুলো খুব দ্রুত আপনি মডিউল করতে পারেন। মডিউল এগুলোকে আপনি যে কোনো শেপে দিতে পারবেন এবং এগুলো অনেক বেশি ফুরেবল, আপনি এগুলোকে ঢালতে পারবেন, এগুলো অত বেশি শক্ত হয়ে যায় না, কিন্তু আপনি ঢালার কিছুক্ষণ পর পর এগুলো শক্ত হয়ে যাবে। অনেকগুলো অ্যাডভান্টেজ আছে এগুলোর। হ্যাঁ, তো এরপরে উনি বলতেছেন যে আসলে স্টিল এবং কনক্রিটকে যদি আপনি একসাথে করেন, যদি ঘর বাড়ি নির্মাণ করেন, এটা অনেক বেশি স্ট্রং হবে, এই ধরনের কথাগুলো এনে বলেছেন। এরপরে উনি বলেছেন যে মেক কনক্রিট বিট, অর্থাৎ এখানে যে একটা জিনিস উনি বলতে চাচ্ছেন যে অল দিস ফ্যাক্টর টুগেদার মেক কনক্রিট হার্ড টু বিট। অর্থাৎ এই জিনিসগুলোর কারণে আসলে আপনার কনক্রিটকে আপনি কি করতে পারবেন না, অন্য কোনো ম্যাটেরিয়াল দিয়ে বিট করতে পারবেন না। ঠিক আছে, কারণ এটার বেশি, আপনার ইউজ এর ভ্যারাইটিটা বেশি, আপনি এটাকে বিভিন্নভাবে ইউজ করতে পারবেন। তো মেকিং এনিথিং উইথ সিমিলার প্রপার্টিজ গোয়িং টু বি ভেরি হার্ড। তো এই কনক্রিটের মতন আপনার এত বেশি ডাইভার্স, এত বেশি ইউজেবল অন্য কোনো উপাদান আপনি পাবেন না কনস্ট্রাকশনের ক্ষেত্রে। এরপরে জি নাম্বারে যে জিনিসটা বলা হয়েছে যে কনক্রিটের পরিবর্তে আমরা আসলে কাঠ দিয়ে বাড়িঘর নির্মাণ করতে পারি। তো এটা যদিও বা আপনার কাছে এখানে বলতেছে যদিও আপনার কাছে মধ্যযুগের একটা বিষয় মনে হবে, কিন্তু বর্তমানে যেহেতু ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, প্রচুর পরিমাণে কার্বন নিঃসরণ হচ্ছে, ফলে আপনাকে এটা গ্রহণ করতেই হবে। এবং এই জন্য দেখা যাচ্ছে যে কি এই যে ভিয়েনা, এরপরে ভ্যাঙ্কুভার,
ব্রুমান্ডাল, এই সমস্ত নরওয়ের এই সমস্ত জায়গাগুলোর মধ্যে আপনার প্রচুর পরিমাণে বড় বড় কাঠের বিল্ডিংগুলো নির্মাণ হচ্ছে। এরপরে ই নাম্বার দেখেন, ই নাম্বারের কথা, ই নাম্বার বলছে যে আপনি কাঠকে যে ডিরেক্টলি কনস্ট্রাকশনে ইউজ করবেন বিষয়টা এমন না। কারণ হচ্ছে আপনি যখন কাঠকে ইউজ করবেন তখন কাঠটা পরিবেশ থেকে যে ময়েশ্চারটা নেয়, যে আর্দ্রতা শোষণ করে, এটার ফলে কাঠটা বেড়ে যায়, কাঠটা প্রশস্ত হয়ে যায়। হ্যাঁ, এবং দেখা যায় যে কি এখানে কাঠের মধ্যে আপনার পোকামাকড়, এরপর আগুন লাগারও ভয় থাকে। হ্যাঁ, তো এখন বলতেছে যে কাঠকে নতুন পদ্ধতিতে আপনার কি করা হয়, ট্রিট করা হয়। এখন এখানে দেখা যায় যে 10-12টা তক্তাকে একসাথে একত্রিত করে মেশিনের মাধ্যমে চাপ দিয়ে এটাকে ক্রস লিমিনেটেড টিম্বার হিসেবে ব্লকের মতো করে বানানো হয়, এবং ওই ব্লকগুলো দিয়ে আপনার বাড়িঘর নির্মাণ করা হচ্ছে। তো এই ধরনের কথাগুলো এখানে বলতেছে। তো এখন এই যে এগুলা বললো, এরপরে দেখা যাচ্ছে কি এগুলো দিয়ে আপনি বলতেছে যে এরকম ব্লকগুলো দিয়ে আপনি খুব সুন্দরভাবে বানাতে পারবেন, ঘর বানাতে পারবেন। এগুলো আপনার শোক বা কাঠিন্যে আপনার স্টিলের মতন এবং কনক্রিটের মতন, কিন্তু এগুলো আপনার ভাঁড়ে অনেক বেশি পাতলা। এরপরে এফ নাম্বারে বলেছেন যে স্টোরা এনসু ইউরোপিয়াস বিগেস্ট সাপ্লায়ার অফ ক্রস লিমিটেড। এই যে একটু ক্রস লিমিটেড টিম্বারের কথা বললো, যে এটার সবচেয়ে বেশি উৎপাদক হচ্ছে এই প্রতিষ্ঠানটা স্টোরা ইনসু, এটা হচ্ছে একটা প্রতিষ্ঠান। তো এরা বেশি উৎপাদন করে এই জিনিসটাকে। তো এরা তো এখানে যে যিনি ভাইস প্রেসিডেন্ট, ওনার নাম হচ্ছে মার্কাস ম্যানস্ট্রম। উনি বলেছেন যে কোম্পানিটা আসলে দেখতেছে যে দিন দিন আপনার গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বা পরিবেশগত ক্ষতির কথা বিবেচনা করে মানুষ কাঠ দিয়ে বাড়িঘর বানানোর দিকে ঝুঁকছে, এবং কাঠের পরিমাণটা বা এটার চাহিদাটা বেড়ে যাচ্ছে পুরো ইউরোপ, পুরো পৃথিবী সহ ইউরোপ সহ পুরো পৃথিবী জুড়ে। ঠিক আছে, তো এরপরে উনি বলতেছেন যে এটা আসলে কিছু দিক রয়েছে যে আপনি কাঠ দিয়ে বাড়িঘর বানাবেন, তো এটা যতক্ষণ না আপনি মোটামুটি একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে বানানোর, এবং মানুষজন এখানে বসবাস করবে, করার পরে এটার পজিটিভ জিনিসগুলো যতদিন পর্যন্ত না একেবারে আমাদের চোখের সামনে চলে আসবে, ততদিন পর্যন্ত আসলে এটা বলা যাবে না যে আসলে কনক্রিটের অল্টারনেটিভ হিসেবে এটা হতে পারে কিনা। এরপরে জি নাম্বারে বলা হচ্ছে ফ্লাই অ্যাশ অ্যান্ড স্ল্যাগ ফ্রম আয়রন ওর আর পসিবল অল্টারনেটিভ টু সিমেন্ট ইন এ কনক্রিট মিক্সচার। এই যে আমরা এখানে একটা জিনিস পেয়ে গেলাম। এটা কি বলতেছে যে ফ্লাই অ্যাশ যেটা আছে ছাই, এবং স্ল্যাগ, স্ল্যাগ মানে হচ্ছে মরিচা আয়রন ওর থেকে। আয়রন ওর মানে কি? আয়রন ওর মানে হচ্ছে আপনার লোহার খনি। লোহার খনিতে যে মরিচা পাওয়া যায় সেটাকে আপনি সিমেন্টের পরিবর্তে পসিবল অল্টারনেটিভ হিসেবে, এই যে সিমেন্টের পরিবর্তে আপনি কনক্রিটের মিক্সচারে ব্যবহার করতে পারবেন। তাহলে আমাদের কোশ্চেনে কি চাওয়া হয়েছিল? আমাদের কোশ্চেনে চাওয়া হয়েছিল অ্যান এক্সপ্লেনেশন অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল প্রসেস দ্যাট ক্রিয়েট পটেনশিয়াল র ম্যাটেরিয়াল ফর কনক্রিট। মানে সিমেন্টের পরিবর্তে পটেনশিয়াল র ম্যাটেরিয়াল হিসেবে যে জিনিসটাকে সাজেস্ট করা হয়েছে সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে এই যে জি নাম্বারে দেওয়া হয়েছে, আমাদের ফ্লাই অ্যাশের কথা বলা হয়েছে, এবং আপনার ওর, হ্যাঁ, স্ল্যাগ। তাহলে আমরা আনসার দিব প্রথমটাই, জি নাম্বারটা। ওকে, এরপর আসি এ রেফারেন্স টু দ্য ভেরিয়াস লোকেশন ওয়ার হাই রাইজ উডেন বিল্ডিং ক্যান বি ফাউন্ড। অর্থাৎ একটা জায়গার কথা বলেছে যেখানে কাঠ দিয়ে তৈরি বড় বড় বিল্ডিং পাওয়া যায়। আমরা অলরেডি পড়ে ফেলেছি এটা, সেটা কোথায়? সেটা আমরা বলেছি এই যে দেখেন, ভিয়েনা, এই যে ভ্যাঙ্কুভার, ভিয়েনা অ্যান্ড ব্রুমান্ডাল ইন নরওয়ে আর অল হোম টু কনস্ট্রাক্ট টল উডেন বিল্ডিং। এগুলোতে বড় বড় অলরেডি বড় বড় বিল্ডিংগুলো নির্মাণ করা হয়ে গেছে। তাহলে এই লোকেশনের কথা বলা আছে। অতএব আমাদের এইখানের যে আনসারটা হবে আপনার 2-এর আনসার হবে ডি। এবারে দেখেন 3 নাম্বার, অ্যাড ইন্ডিকেশন অফ হাউ ওয়াইডলি অ্যাভেলেবল দ্য র মেটেরিয়াল অফ কনক্রিট আর। তো এখানে একটা ইন্ডিকেশন বলা হচ্ছে র ম্যাটেরিয়ালগুলো আসলে পুরো ওয়ার্ল্ডে কেমন অ্যাভেলেবেল, কনক্রিটের র ম্যাটেরিয়ালগুলো কীরকম অ্যাভেলেবেল আমরা পড়ে ফেলেছি। নট অনলি আর দ্য ইনগ্রেডিয়েন্ট অফ কনক্রিট, কনক্রিটের যে উপাদানটা সেটা শুধুমাত্র রিলেটিভলি চিপ না, মানে তুলনামূলক সস্তা না, অ্যান্ড ফাউন্ড ইন অ্যাবান্ডেন্স ইন মোস্ট প্লেসেস অ্যারাউন্ড দ্য গ্লোব। পৃথিবীর প্রত্যেকটা জায়গায় এটা পাওয়া যায়, বুঝে আসছে। দ্য স্টেপস ইটসেলফ হ্যাজ মার্ভেলাস প্রপার্টিজ, এবং এটার অনেকগুলো আপনার ভালো দিক রয়েছে, এটাকে আপনি যে কোনোভাবে শেপ দিতে পারবেন এগুলো। তাহলে এই যে এখানে বলা হয়েছে এই জিনিসটা, তাহলে এটা হচ্ছে সি নাম্বারে। ওকে, এবার 4 নাম্বার, দ্য বিলিভ দ্যাট মোর হাই রাইজ উডেন বিল্ডিং আর নিডেড বিফোর উড ক্যান বি রিগার্ডেড এজ এভেলেবল কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল। অর্থাৎ এখানে বলছে যে একটা জিনিস যে অনেক বিল্ডিং যেগুলো প্রয়োজন সেগুলো বানিয়ে ফেলতে পারবে, বিল্ডিং মানে অর্থাৎ
কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল হিসেবে উডকে, উডের ডিমান্ডটা বেড়ে যাওয়ার আগে আগে। তো এটা কথায় আলোচনা করা হয়েছে। এটা যদি আমরা দেখি এখানে এই যে উনি বলেছেন, এই যে এখানে এফ নাম্বার, যে রিপোর্টেড দ্যাট দ্য কোম্পানি ইজ সিইং ইনক্রিজিং ডিমান্ড গ্লোবালি ফর বিল্ডিং ইন উড ওয়াইথ ক্লাইমেট চেঞ্জ কনসার্ন দ্য কি ড্রাইভার। এই যে এখানে বলে ফেলছে ওনার যে এখানে উডের ডিমান্ডটা বেড়ে যাচ্ছে। তাহলে এটা কত নাম্বার? এটা হচ্ছে এফ নাম্বারে। তাহলে আমরা পেয়ে গেলাম এফ নাম্বার। অতএব এরপর দেখেন কোয়েশ্চেন 5 থেকে 8। তো মেকিং বিল্ডিং উইথ উড, উড দিয়ে বিল্ডিং বানানোর কথা বলছে। উড ইজ এ ট্রেডিশনাল বিল্ডিং ম্যাটেরিয়াল বাট কারেন্ট এনভায়রনমেন্ট concerns are encouraging dash to use wood in modern construction project. Using wood however has its challenges. তো এখানে বলতেছে বিল্ডিং, আসলে আমরা মানুষ আগে যে ঘর বাড়ি নির্মাণ করতো সেটা কিন্তু কাঠ দিয়ে নির্মাণ করতো, কিন্তু বর্তমানে যে এনভায়রনমেন্টের যে কনসার্ন বা এনভায়রনমেন্টের ব্যাপারে যে উদ্বেগ বা এটার যে গ্লোবাল ওয়ার্মিংটা হচ্ছে, এটার কথা মাথায় রেখে এই জিনিসটা আর ইনকারেজ করছে। কাকে ইনকারেজ করছে? টু ইউজ উড ইন মডার্ন কনস্ট্রাকশন প্রজেক্ট। বর্তমানে বিল্ডিং বা ঘর বাড়ি বানানোর জন্য কাঠের কাঠকে ব্যবহার করার জন্য ঢ্যাঁসকে ইনকারেজ করছে। তাহলে কাদেরকে ইনকারেজ করছে? তাহলে যদি এখানে দেখি এ পসিবল অল্টারনেটিভ কনক্রিট উড, ঠিক আছে, অর্থাৎ আপনি কনক্রিটের পরিবর্তে আপনি উড দিয়ে ঘরবাড়ি নির্মাণ করতে পারেন। মেক ইট বিল্ডিং ফ্রম উড মে সিম লাইক এ রাদার মেডিয়েবল আইডিয়া বাট ক্লাইমেট চেঞ্জ ইজ ড্রাইভিং আর্কিটেক্ট টু টার্ন, মানে এটা যদিও মধ্যযুগীয় একটা আইডিয়া, কিন্তু ক্লাইমেট চেঞ্জটা ড্রাইভ করছে বা ইনকারেজ করছে, বাধ্য করছে আর্কিটেকচারদেরকে টু ট্রিটেড টিম্বার অ্যাজ এ পসিবল রিসোর্স। টিম্বারকে ঘর বাড়ি নির্মাণের জন্য পসিবল রিসোর্স হিসেবে ব্যবহার করার জন্য আর্কিটেক্টদেরকে কি করছে? বাধ্য করছে। তাহলে এখানে আনসার হবে আপনার আর্কিটেক্ট। অতএব 5-এর encouraging architect to use wood in modern construction project. Using wood however has its challenges. কিন্তু আপনার কাঠ ব্যবহার করাটা আপনি ডিরেক্টলি করতে পারবেন না, এটা এখানে অনেকটা চ্যালেঞ্জ রয়েছে। ফর এক্সাম্পল যেমন অ্যাডভান্স ইন দ্য অ্যাটমসফিয়ার ইন্টারস উড, যখন উডের ভিতরে ঢুকে কি ঢুকে? ইট ইনক্রিজেস ইন সাইজ, এটা সাইজটা বড় হয়ে যায়। ইন এডিশন উড ইজ এ প্রোন টু পেস্ট অ্যান্ড রিস্ক অফ ফায়ার ইজ গ্রেটার। উডের মধ্যে আগুন লেগে যেতে পারে এবং এখানে প্রচুর পরিমাণ পোকামাকড় বাস করতে পারে। তাহলে এখানে কি হবে? যদি আমরা দেখি এখানে এই যে এগুলো, এবার দেখেন ইউজিং উড ইজ কনস্ট্রাকশন বিল্ডিং হাউএভার ইজ নট রিস্ট্রিক্টেড ফর উড এক্সপ্যান্ড। এই যে উড বড় হয়ে যায় বা এটা প্রশস্ত হয়ে যায়। অ্যাজ ইট অ্যাবজর্বস ময়েশ্চার, এটা যখন ময়েশ্চার করে ফ্রম দ্য এয়ার বা ফ্রম দ্য এনভায়রনমেন্ট, যখন এনভায়রনমেন্ট থেকে এটা কি করে? অ্যাবজর্ব করে, শুষে নেয়। কি শুষে নেয়? ময়েশ্চারকে শুষে নেয়। তাহলে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে এখানে আপনি দিবেন ময়েশ্চার। কোশ্চেনে বলা আছে যে এটা প্রশস্ত হয়ে যায় যখন ঢ্যাঁস থেকে কি করে? ময়েশ্চার শোষে। এই যে দেখো ফর এক্সাম্পল অ্যাজ ড্যাশ ইন দ্য অ্যাটমসফিয়ার ইন্টারস উড, যখন এটা ইট ইনক্রিজ ইন সাইজ এক্সপ্যান্ড, বেড়ে যায়। তাহলে এখানে হবে ময়েশ্চার। এরপরে বলতেছে কি হাউএভার, তবুও উড ক্যান বি টার্ন ইন্টু এ বেটার কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল ইফ ইট ইজ ট্রিটেড অ্যান্ড কম্বাইন্ড উইথ আদার ম্যাটেরিয়াল। যদি উডকে আপনার অন্য ম্যাটেরিয়াল দিয়ে যদি কম্বাইনলি যদি আপনি ইউজ করতে পারেন, মিক্স করে, তাহলে আপনার এটা বেটার অল্টারনেটিভ হতে পারে কনক্রিটের তুলনায়। ইন ওয়ান প্রসেস, একটা প্রসেসের কথা বলা হয়েছে এখানে, অফ সলিড উডকে বা কাঠকে ডিরেক্ট বা তক্তাকে আর গ্লুড টুগেদার, একসাথে কি করা হয়? গ্লু করা হয় বা জোড়া দেওয়া হয় টু ক্রিয়েট বিল্ডিং ব্লক বানানোর জন্য। তাহলে এইখানে আমরা যদি আসি যে দেখেন ইয়ার ইজ সাসেপ্টেবল বাট ট্রিটিং উড আর কম্বাইনিং ইট উইথ আদার ম্যাটেরিয়ালস ক্যান ইমপ্রুভ ইটস প্রপার্টিজ। বলছে একটু কোশ্চেনে বলছে যে আপনি যখন অন্য ম্যাটেরিয়ালকে এটার সাথে যুক্ত করবেন, কম্বাইন করবেন, তখন এটা বেটার ম্যাটেরিয়াল হতে পারে। ক্রস লিমিটেড টিম্বার ইজ এনকারেজ উড, ইঞ্জিনিয়ার উড অ্যান্ড অ্যাডহেসিভ ইজ ইউজড, একটা ঘাম বা গ্লু ব্যবহার করা হয়। ওকে, টু স্টিক লাগানোর জন্য লেয়ার অফ সলিড সোন টিম্বার টুগেদার। এই যে টিম্বার নাউন, এর আগে যা আছে এগুলো সবগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, সলিড সোন টিম্বার অর্থাৎ একসাথে অনেকগুলো তক্তাকে কি করা হয়? তক্তার লেয়ারকে কি করা হয়? একসাথে লাগানোর জন্য অ্যাডহেসিভ বা গ্লু ব্যবহার করা হয়। তাহলে এখানে হবে লেয়ার মানে তক্তা এখানে। তাহলে এখানে কোশ্চেনের আনসার হচ্ছে তক্তা বা লেয়ার। ওকে, তাহলে কি হলো? ইন ওয়ান প্রসেস লেয়ার্স অফ সলিড উড আর গ্লুড, তক্তাগুলোকে কি করা হয়? গ্লু করা হয় বা অ্যাডহেসিভ বলছো এখানে, গ্লুর পরিবর্তে টুগেদার টু ক্রিয়েট বিল্ডিং ব্লক। দিস ব্লকস আর লাইটার দেন কনক্রিট অ্যান্ড স্টিল, এগুলো স্টিল এবং কনক্রিট থেকে পাতলা, বাট ইকুয়াল দ্যাম ইন স্ট্রেংথ, কিন্তু এগুলো স্ট্রেংথে বা মজবুতিতে এগুলো ওগুলোর মতো।
তাহলে এখানে বলা হচ্ছে যে দিস ব্লকস আর লাইটার দেন কনক্রিট অ্যান্ড স্টিল বাট ইকুয়াল ইন দিয়ার স্ট্রেংথ, অর্থাৎ মজবুতি এটা ওগুলোর সমান, কিন্তু এগুলো এটা এই ব্লকগুলো হালকা তুলনামূলক। এক্সপার্ট সেড দ্যাট দ্য উডেন বিল্ডিং আর অ্যান ইমপ্রুভমেন্ট অন দোজ মেড অফ কনক্রিট অ্যান্ড স্টিল ইন টার্ম অফ, অর্থাৎ আপনি উডেন বিল্ডিং যেগুলো কাঠ দিয়ে যে বিল্ডিং বানাবে সেগুলো হচ্ছে সেগুলোর অ্যাডভান্টেজ রয়েছে কি ক্ষেত্রে, যে ইন টার্মস অফ ক্ষেত্রে কনক্রিট এবং স্টিল দিয়ে বিল্ডিং বানানো হচ্ছেও একটা জায়গায় অ্যাডভান্টেজ রয়েছে, সেটা কি ইন টার্মস অফ ক্ষেত্রে উইথ উইচ দে ক্যান বি কনস্ট্রাক্টেড, মানে যেটা যেই মাধ্যমে আপনি কি করতে পারবেন ওইটা বানাতে পারেন। হাউ মাচ নয়েজ ইজ জেনারেটেড বাই দ্য প্রসেস, এবং ওই প্রসেসের মধ্য দিয়ে আপনি বানালে যে পরিমাণ নয়েজ হবে সেটার ক্ষেত্রেও। তাহলে এখন আমরা এটা দেখব যে এইখানে আসলে আনসারটা কোথায় রয়েছে, যে এখানে একটু আগে বললাম যে দিস ম্যাটেরিয়াল ইজ লাইট বাট হ্যাজ দ্য স্ট্রেংথ অফ কনক্রিট স্টিল গেল। কনস্ট্রাকশন এক্সপার্ট সে দ্যাট দ্য উডেন বিল্ডিং ক্যান বি কনস্ট্রাক্টেড অ্যাট এ হায়ার স্পিড, গ্রেটার স্পিড, আপনি গ্রেটার স্পিডে বানাতে পারবেন এটা, ঠিক আছে, উডেন বিল্ডিংগুলো। দেন ওয়ান্স অফ কনক্রিট অ্যান্ড স্টিল অ্যান্ড দ্য প্রসেস ইট সিমস ইজ কোয়াইটার, এবং এটার বানানোর ক্ষেত্রে আপনার দেখা যাবে যে কি এখানে অনেক বেশি নয়েজ হচ্ছে না, সাউন্ড হচ্ছে না, কিন্তু আপনি কনক্রিটের এবং স্টিলেরগুলো বানাতে গেলে অনেক বেশি সাউন্ড হবে, অনেক বেশি নয়েজ হবে, অনেক বেশি হট্টগোল হবে, এটা হবে। এবং এই উডেন বিল্ডিং দিয়ে আপনি তুলনামূলক দ্রুত বানাতে পারবেন। তাহলে এখানে আমাদের যে অপশন রয়েছে অপশনের মধ্যে অবশ্যই আমাদের আনসার হবে যে ইন টার্মস অফ স্পিড উইথ উইচ দে ক্যান বি কনস্ট্রাক্টেড। আচ্ছা যাই হোক, এবার 9 থেকে 13 পর্যন্ত কোশ্চেনটা দেখব। তো এখানে আপনার কি বলা হয়েছে, এখানে এ বি সি এবং ডি, এ বি সি ডি, এখানে 4 জন আপনার বিজ্ঞানীর নাম বলা হয়েছে, এখানে অবশ্যই একসাথে 2 জনকে দেওয়া হয়েছে। তো এখানে 4টা অপশন দেওয়া হয়েছে। তো এখানে কোন কথাটা কে বলেছেন এটা আপনার এখান থেকে ওয়ার্ড বসাইতে হবে। যেমন ধরেন যদি 9 নম্বরটা বলে থাকেন উনি ফ্লেক্স প্রিস্টন অ্যান্ড জোহান্না লেন, উনি যদি বলে থাকেন তাহলে আপনি এখানে লিখতে হবে যে 9 নম্বরের কোশ্চেনে লিখতে হবে যে আপনার কি, আপনার ডি লিখতে হবে। তাহলে দেখা যাক যে এখানে প্রথম আমরা যদি ধরি যে এখানে কে কোনটা বলেছেন। তো 9 নম্বর দ্য এনভায়রনমেন্টাল অ্যাডভান্টেজ অফ সিমেন্ট, অর্থাৎ সিমেন্টের যে এনভায়রনমেন্টাল অ্যাডভান্টেজেস অল্টারনেটিভ মে নট বি অ্যাজ গ্রেট অ্যাজ ইনিশিয়ালি অ্যাজুমড, অর্থাৎ ইনিশিয়ালি এটার অল্টারনেটিভ, সিমেন্টের অল্টারনেটিভ এর মধ্যে যত পজিটিভ জিনিসগুলো দেখা হয়েছিল বা যত ইজিলি মনে করা হয়েছিল এটা সিমেন্টের পরিপূরক হয়ে কনক্রিটের মধ্যে ব্যবহার করা যাবে, আসলে সেটা পরবর্তীতে রিসার্চে দেখা গেছে যে আসলে সেরকম না। তো এটা এই কথাটা কে বলেছেন আমরা এখানে দেখব যে আসলে এই কথাটা আমাদের কে বলেছেন। তো আমরা যদি প্যাসেজে আসি তাহলে আমরা দেখব যে এখানে দেখেন অ্যানা সার্জেনর, তো অফ দ্য ইউকেস গ্রিন বিল্ডিং কাউন্সিল, তো উনি বলেন নোটস দ্যাট অলদো দিস ওয়েস্ট প্রোডাক্ট ক্যান সেভ কার্বন ইন দ্য কনক্রিট মিক্স, যদিও বা এই ওয়েস্ট প্রোডাক্টগুলো, ওয়েস্ট প্রোডাক্ট কি এই যে দেখেন ফ্লাই অ্যাশ এবং স্ল্যাগ ফ্রম আয়রন ওর, এটা বলেছি যে আপনি যখন সিমেন্টের পরিবর্তে যখন আপনি ছাই ব্যবহার করবেন এবং লোহার খনি থেকে প্রাপ্ত মরিচাগুলো ব্যবহার করবেন সিমেন্টের অল্টারনেটিভ হিসেবে, তো তখন কি হবে, তখন এই যে কার্বন ডাইঅক্সাইডের এটা অনেক বেশি কমে যাবে। ওকে, তো উনি বলেছেন যে অলদো দিস ওয়েস্ট প্রোডাক্ট ক্যান সেভ কার্বন ইন দ্য কনক্রিট মিক্স দিস ইউজ ইজ নট অলওয়েজ স্ট্রেট ফরওয়ার্ড, এটার এই ব্যবহারটা আপনি কিন্তু ডিরেক্টলি করতে পারবেন না। ইট ইজ পসিবল টু রিপ্লেস দ্য সিমেন্ট কন্টেন্ট ইন কনক্রিট উইথ ওয়েস্ট প্রোডাক্ট টু লোয়ার দ্য ওভারঅল কার্বন ইম্প্যাক্ট, হ্যাঁ আপনি এটা কার্বন ইম্প্যাক্টকে কমানোর জন্য আপনি এটা সিমেন্ট এর পরিবর্তে আপনি এই জিনিসগুলোকে আপনি রিপ্লেস করতে পারেন, বাট কিন্তু দেয়ার আর সেভারাল ক্যালকুলেশন দ্যাট নিড টু বি কনসিডার, এখানে কিছু হিসেব নিকেশ আপনাকে করতে হবে অ্যাক্রস দ্য ইন্টায়ার লাইফ সাইকেল অফ দ্য বিল্ডিং, লাইফ সাইকেলের বিল্ডিংয়ের ক্ষেত্রে আপনার এটা কতদিন টেকসই হবে, আপনি যদি সিমেন্টের পরিবর্তে এই জিনিসগুলো দিয়ে যদি আপনি কনক্রিট বানান তাহলে এটা কতদিন টেকসই হবে সেটাও ভাবতে হবে। দিস ইনক্লুড ফ্যাক্টরিং ইন ওয়েদার দিস ম্যাটেরিয়ালস আর বিং শিফট ফ্রম, এবং এইটার মধ্যে আপনার এখানে যে জায়গা থেকে আপনি এই ম্যাটেরিয়ালগুলো নিয়ে আসবেন ওইটাও আপনার মাথায় রাখতে হবে, কারণ আপনি এই জিনিসগুলো করবেন কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ কমানোর জন্য। এখন বলতেছি ইফ আর দ্য ট্রান্সপোর্টেড ওভার লং ডিস্টেন্স, যদি অনেক দূর থেকে এই জিনিসগুলোকে শিপে করে আনেন ইউজিং ফসিল ফয়েল, ওই শিপগুলোতে আপনার অবশ্যই জ্বালানি ব্যবহার করবে, তেল এগুলো। দ্য ইউজ অফ অল্টারনেটিভ ম্যাটেরিয়ালস মাইট নট মেক সেন্স ফ্রম অ্যান ওভারঅল কার্বন রিডাকশন, তাহলে দেখা যাবে যে কি ওই শিপে করে ওই জিনিসগুলো আনতে যে পরিমাণ শিপের কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হবে, তো আবার আপনি এই জিনিসগুলো
আনতেছেন কনক্রিটের মধ্যে ব্যবহার করার জন্য কার্বন যেন নিঃসরণ কম হয়, তাহলে জিনিসটা হচ্ছে কি সেম হয়, ঘুরাই কথাটা সেম হয়ে যাচ্ছে। তাহলে এই যে যেভাবে মনে করা হয়েছিল সিম্পলি বিষয়টা এরকম না। তাহলে এই কথাটা বলছেন অ্যানা সার্জেনর। তাহলে আমাদের এতে যে আনসারটা যে এই যে অল্টারনেটিভ সিমেন্টের অল্টারনেটিভের যে অ্যাডভান্টেজগুলো কথা বলা হয়েছিল সেটা কিন্তু, তাহলে অ্যানা সার্জেনর এখানে আনসার হবে সি। ওকে, এবারে 10, it would be hard to create a construction alternative to concrete that offers so many comparable benefits. এখন এই যে 10 নম্বর বলছে যে it would be hard to create a construction alternative, যে আপনার কনস্ট্রাকশন অল্টারনেটিভ বানানোটা কঠিন হবে, টু কনক্রিটের পরিবর্তে অন্য ইয়াটা বানানো কঠিন হবে, দ্যাট অফার সো মেনি কম্পারেটিভ বেনিফিট, যে অনেক বেশি কম্পারেটিভ বেনিফিটটা দেয়, এটা বানানোটা আপনার জন্য কি হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। তো এটা কে বলেছেন আমরা দেখব। তো আমরা যদি একেবারে শুরুতেই চলে আসি তাহলে আমরা এখানে দেখব যে এই যে এই একটা ভদ্রলোক, এই ভদ্রলোকের অনেকগুলো কথা বলা আছে, যে ক্রিস চিসম্যান উনি বলেছেন যে আপনার এই যে ব্লকের ব্যবহারটা বা কনক্রিটের ব্যবহারটা এটা আগেও ছিল, ভবিষ্যতেও বাড়বে, এবং এই যে বলছে ইজ টু কন্টিনিউ টু বি ইউজ, কনক্রিট ইজ নট হাই, কারণ কনক্রিটটা মূলত প্রবলেম না, প্রবলেম হচ্ছে সিমেন্ট সেটা কার্বন নিঃসরণ করে বেশি এবং প্রসেসের মধ্যে কার্বন নিঃসরণ হয় বেশি, বাট ইট ইজ দ্য স্কেল অন হুইচ ইট ইজ, এমন এটার পরিমাণের ব্যাপারটা বলা হচ্ছে। নট অনলি আর দ্য ইনগ্রেডিয়েন্ট অফ কনক্রিট, এখন এই যে উনি বলছেন যে এখানে চিসম্যান বলছেন যে এখানে ইনগ্রেডিয়েন্ট যেগুলো ব্যবহার করা হয় কনক্রিটের ক্ষেত্রে এগুলো একেবারে সস্তা তুলনামূলক এবং পুরো পৃথিবীতে পাওয়া যায়, এবং এগুলোর অনেক পজিটিভ জিনিস রয়েছে, এগুলোকে আপনি অনেকভাবে ইউজ করতে পারবেন, এবং এগুলোর অনেক বেশি পজিটিভ জিনিস রয়েছে যেগুলো অন্য অল্টারনেটিভের নাই। চেসম্যান অলসো নোট দ্যাট ইন যে কনক্রিট অ্যান্ড স্টিল হ্যাভ সিমিলার থার্মাল এক্সপার্টেন্সেস টু স্টিল ক্যান বি ইউজড টু রিইনফোর্স কনক্রিট মেকিং ইট ফার স্ট্রেংথার মোর ফ্লেক্সিবল অ্যাজ বিল্ডিং ম্যাটেরিয়াল দেন ইট উড বি ইটস ওন। অ্যাকর্ডিং চেসম্যান অল দিস ফ্যাক্টর টুগেদার মেক কনক্রিট হার্ড টু বিট। এই যে কনক্রিটকে আপনি বিট করতে পারবেন না, ঠিক আছে, এই ফ্যাক্টর কনক্রিটকে বিট করতে পারবেন না, কারণ কনক্রিট ইজ এন অ্যামেজিং স্টেপ, এটা অন্য লেভেল একটা জিনিস, মেকিং এনিথিং উইথ সিমিলার প্রপার্টি ইজ গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট। তো এটার মতো আর একটা জিনিস বানানো আসলে অনেক বেশি কষ্ট হয়ে যাবে। তাহলে এখানে এই কথাটা বলেছেন আমাদের যে এই যে এখানে যে ইট উড বি হার্ড টু ক্রিয়েট এ কনস্ট্রাকশন অল্টারনেটিভ টু কনক্রিটের পরিবর্তে অন্য একটা কনস্ট্রাকশন অল্টারনেটিভ বানানোটা কঠিন। তাহলে এই জিনিসটা বলেছেন কে, এই জিনিসটা বলেছেন ক্রিস চেসম্যান। তাহলে আমরা এখানে দিব এ। ওকে, এবারে দেখেন 11 নাম্বার, ওয়ারিজ অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট হ্যাভ লেড টু ইনক্রিজড ইন্টারেস্ট ইন উড অ্যাজ এ কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল। তো এখানে মানে চিন্তা বিষয় বা ভাবার বিষয় অ্যাবাউট দ্য এনভায়রনমেন্টের ক্ষেত্রে হ্যাভ লেড টু ইনক্রিজ ইন্টারেস্ট ইন উড অ্যাজ এ কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, অর্থাৎ দিন দিন যে বেড়ে যাচ্ছে উডের চাহিদাটা, কাঠের চাহিদাটা বেড়ে যাচ্ছে, এটা একটা ভাবার বিষয়। তো এই কথাটা কে বলেছেন, আমরা পড়েছি যে এই যে এখানে উনি বলছেন মার্কাস ম্যানস্ট্রম, উনি বলেছেন যে ইনক্রিজিং দ্য কোম্পানি ইজ সিইং ইনক্রিজিং ডিমান্ড গ্লোবালি ফর বিল্ডিং উড ইজ ক্লাইমেট চেঞ্জ এর কি ফ্যাক্টর। এরপরে যে এগুলো বলেছে বাট দ্য কোম্পানি ইজ সিইং রাইজ অ্যান্ড ডিমান্ড ফর ইট সেলফ, এগুলো উনি বলেছেন। অতএব এখানে মার্কাস ম্যানস্ট্রম, তাহলে মার্কাস ম্যানস্ট্রমের ইয়ে কত, মার্কাস ম্যানস্ট্রম হচ্ছে বি, তাহলে আমরা এখানে অবশ্যই দিব বি নাম্বার। এবার দেখেন 12 নাম্বার, expense has been a factor in the negative response to the development of new cement. তো এই এক্সপেন্সটা অর্থাৎ এখানে যে কস্ট সিমেন্টের অল্টারনেটিভ বানানোর জন্য যে জিনিসগুলোকে প্রপোজ করা হয়েছে বা কনসিডারেশন আনা হয়েছে, সেইখানে দেখা গেল যে কি এখানে খরচটা হচ্ছে বেশি ফ্যাক্টর। এক্সপেন্স হ্যাজ বিন এ ফ্যাক্টর ইন দ্য নেগেটিভ রেসপন্স টু দ্য ডেভেলপমেন্ট নিউ সিমেন্ট মানে সিমেন্টের অল্টারনেটিভ হিসেবে অন্য একটা জিনিসকে বানানোর জন্য এবং বানিয়ে ওটাকে আপনার কনক্রিটে ব্যবহার করার জন্য যে নেগেটিভ একটা বিষয় তৈরি হয়েছে সেটা কি, সেটা হচ্ছে কস্ট। তো এটাকে বলেছেন, এটা রয়েছে একেবারে আমাদের এই যে এখানে দেখেন, some novel cement have been discussed for more than a decade within the research community এরকম সিমেন্টের অল্টারনেটিভ কিছু একটা বানানোর জন্য চেষ্টা করতেছেন উইদাউট ব্রেকিং থ্রু, কিন্তু এখন ওনারা ব্রেক থ্রুটা দিতে পারেন না বা এটা আবিষ্কার করতে পারেন নাই। অ্যাট প্রেজেন্ট বর্তমানে দিস অল্টারনেটিভ আর রিয়ারলি অ্যাজ কস্ট ইফেক্টিভ,
এই যিনি অল্টারনেটিভটা অনেক বেশি কস্ট ইফেক্টিভ অ্যাজ কনভেনশনাল সিমেন্টের তুলনায়। অ্যান্ড দে ফেস র ম্যাটেরিয়াল শর্টেজ অ্যান্ড রেসিস্ট্যান্স ফ্রম কাস্টমার্স, এবং এখানে র ম্যাটেরিয়াল কি রয়েছে, শর্টেজ, এবং এটার দাম বেশি হওয়ার কারণে রেসিস্ট্যান্ট, কাস্টমাররা খাচ্ছে না। তাহলে এই জিনিসটাকে বলছেন ফেলিক্স প্রিস্টন এবং জোহান্না লেন, তাহলে এই জিনিসটা বলেছেন ওনারা। তাহলে ডি। এবার দেখেন, দ্য এনভায়রনমেন্টাল ড্যামেজ কজড বাই কনক্রিট ইজ ডিউ টু ইট বিং প্রডিউস ইন লার্জ কোয়ান্টিটি। এটা প্রচুর পরিমাণে, যেহেতু এটা প্রচুর পরিমাণে কি হচ্ছে, উৎপাদন হচ্ছে কনক্রিটটা, এই জন্য এটা এনভায়রনমেন্টাল ড্যামেজ হচ্ছে। এই কথাটাকে বলেছেন একদম শুরুতে রয়েছে, যে এখানে যদি আপনি দেখিস, অ্যান ইঞ্জিনিয়ার প্রফেসর দ্য কি থিং টু কনসিডার ইজ টু এক্সটেন্ড হুইচ কনক্রিট ইজ ইউজড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ওকে, এটার ব্যবহারটাই হচ্ছে মূলত বিষয়। অ্যান্ড ইজ লাইকলি টু কন্টিনিউ টু বি ইউজ, এবং এটা ভবিষ্যতে ব্যবহৃত হতে থাকবে। কনক্রিট ইজ নট এ হাই কার্বন প্রোডাক্ট, সিমেন্ট ইজ হাই কার্বন প্রোডাক্ট, বাট কনক্রিট ইজ নট। কনক্রিটটা নয়, বরং হচ্ছে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করা বেশি হচ্ছে সিমেন্টে। বাট ইট ইজ দ্য স্কেল অন হুইচ ইট ইজ ইউজড, এই যে এখানে বলতেছে ইট ইজ দ্য স্কেল অন হুইচ ইট ইজ ইউজড, অর্থাৎ এটার পরিমাণ কত, যে এটা ব্যবহৃত হচ্ছে ব্যাপক পরিমাণে, ঠিক আছে, দ্যাট মেক্স দ্য হাই কার্বন, ফলে এটা প্রচুর পরিমাণে কার্বন নিঃসরণ করছে। দ্য শিয়ার স্কেল অফ ম্যানুফ্যাকচার ইজ সো হিউজ অ্যান্ড দ্যাট ইজ ইস্যু, এবং এটার ম্যানুফ্যাকচারটা উৎপাদনটা হচ্ছে প্রচুর পরিমাণ, এই জন্য এটি হচ্ছে ইস্যু, কার্বন ডাইঅক্সাইডটা নিঃসরণ করে। তাহলে এখানে কি বলছেন, চেসম্যান। তাহলে আমরা এইখানেও আমরা দিব যে ক্রিস চেসম্যান, তো আমরা ক্রিস চেসম্যান দিব। তাহলে ক্রিস চেসম্যানের আইডিয়া এখানে দুইটা। তো এখানে আপনার কোশ্চেনে বলছে যে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, আপনি একবারের চেয়ে বেশি ব্যবহার করতে পারবেন যে কোনো লেটারকে। তাহলে আল্লাহর রহমতে আমরা পড়ে ফেললাম যে এই প্যাসেজটা আমরা আল্লাহর রহমতে পড়ে ফেললাম, যে প্র্যাকটিস টেস্ট 3 এর প্রথম প্যাসেজটা পড়ে ফেললাম। তো ইনশাল্লাহ পরের প্যাসেজটা প্র্যাকটিস টেস্ট 3 এর 2 নম্বর প্যাসেজটা এবং 3 নম্বর প্যাসেজটা দ্রুত দিয়ে দিব। তো আজকের জন্য এখানে বিদায়, আল্লাহ হাফেজ।